তারে দেখলেন আকাশ থেকে যেন গগন চন্দ্র ইঙ্গিত করে বলছে ও দয়াময়, আমি যেমন অসংখ্য তারার মালা গলায় পরে যেমন আকাশে উদয় হয়েছি, তুমিও তোমার অসংখ্য গোপিকা বৃন্দ সঙ্গে নিয়ে তুমি রাসস্থলিতে যে মহাদাসে প্রবৃত্ত হও। গগনচন্দ্রের এইরূপ ইঙ্গিত পেয়ে গোবিন্দচন্দ্র আর স্থির থাকতে পারল না। কি করলো জানেন? হাতে জাদু যন্ত্রখানা নিয়ে এসে দাঁড়ালেন নন্দ ভবনের চন্দ্রশালিকায়। দেখলেন বৃন্দাবন ভূমি এক অনার পানীয় ভাব সিন্ধুতে ভাসমান হচ্ছে। তাই তো ভাগবতে বর্ণনা করেছেন কি ভগবান সীতারাত্রি ভগবান পিতারাত্রি অর্থাৎ ভগবান হই সেই রজনী। কোন রজনী? না ফুল্ল মল্লিকা কুসুম সুশোভিত রজনী দর্শন করে যোগমায়া শক্তিকে আশ্রয় করে কাননে ক্রিয়া করতে মনস্থির করলেন আমার ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র। তাই তো কি অপূর্ব পদখানা লিখেছে দেখুন। আহা শারদ চন্দ্র পাবন মন্দা শারদ গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। আরে আপনাদের খবর কি? আমারই তো আসে। শোনো কি অপূর্ব কথা লিখেছে শারদচন্দ্র পবন মন্দ বিপিনে ভর হলো কুসুম গন্ধ। শারদ মানে কি? স র দ স শব্দে শক্তিবিন্দু, র শব্দে রজতত্ত্ব আর দ শব্দে দমন করা বোঝায়। অর্থাৎ যারা শক্তিবিন্দু তারা জগশক্তিকে দমন করতে পারে একমাত্র তার ঘরেই পূর্ণ চাঁদের আবির্ভাব হয়। এ কথা আমরা বুঝি না সবাই। মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। ভাগবত বলছে আজ বৃন্দাবনে চাঁদ উঠেছে। কেন গো? আকাশে যদি চাঁদ ওঠে সমস্ত পৃথিবীময় আলোকিত হয়, বৃন্দাবনের নাম উল্লেখ হলো কেন? তত্ত্বে বলছে না না, আজ শুধু বৃন্দাবনেই চাঁদ উঠেছে। কোন বৃন্দাবন? জাগতিক বৃন্দাবন নয়, আমার এই দেহরূপ বৃন্দাবনে পূর্ণ চাঁদের উদয় হয়েছে। আচ্ছা, আকাশের চাঁদ এ কখনো 16 কলায় পরিপূর্ণ হয় তো?
হয় না। এ বাবা, এক কলা পাখি থাকে তাই তো অমাবস্যা হয়, তাই তো পূর্ণিমা হয়। ভেবে দেখুন, তাই 16 কলায় পরিপূর্ণ কে? আমার স্বয়ং কৃষ্ণচন্দ্র। একমাত্র ভক্তের সাধনার দ্বারাই সে আমার দেহে উদয় হয়। কিন্তু জানেন, যার ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে কখনো কৃষ্ণচন্দ্রের আবির্ভাব সম্ভব নয়। এটাই গৌর হরি বল, হরি বল। কেন আমরা না জেনে না বুঝে প্রত্যেক দিন ইন্দ্রিয় সুখের জন্য নিজে নিজেকে ধ্বংস করছি? প্রত্যেক দিন লক্ষ লক্ষ জীবহত্যা পাপ আমার দেহে বাসা বাঁধছে। এই পাপ জনিত দেহ নিয়ে যতই আমি কৃষ্ণ ভজন করি না কেন, এত সহজে তার চরণ পাওয়া যাবে না। আমরা মনে করি কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন যুদ্ধ হয়েছিল, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি সেনা মারা গিয়েছিল। কিন্তু জানেন, এই সংসার রূপী কুরুক্ষেত্রের ময়দানে 5 মিনিটের যুদ্ধে তার চেয়ে অধিক অধিক সেনা প্রত্যেক দিন মরছে। কি করে মরছে গো মা? তাতে বলছেন, কুরুক্ষেত্র বলি জানে ভারত ভূমিতে, দিব্য জ্ঞানে দেখলে পাবে মাতৃজনিতে। জনিতে জন্ম মৃত্যু দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া জীব মরিছে যাইয়া। ধারণ নাই ধর্ম করে কখনে মরণ, ইয়া হইতে কুরুক্ষেত্র আর নাহি ত্রিভুবন। 18 দিনে কত সেনা মারা গেল, কিন্তু সংসার রূপী কুরুক্ষেত্রের ময়দানে 5 মিনিটের যুদ্ধে তার চেয়ে অধিক অধিক সেনা মরছে। কি করে মরছে গো মা? রিপুগণ নিত্য রমণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, কামনায় পড়িয়া জীব অকালে মরায়। কিন্তু বিন্দু আবর্তন যার শরীরে হয়, কোন কোন ভাগ্যবানে সে বস্তু গাঢ়তা নয়, উজাইয়া যাবে অতি গোলক ভুবন, গুরু উপদেশ মন্ত্র পেয়েছে যে যায়। কথাগুলো অনুভব করতে হবে না। কীর্তন এত সস্তা নয়। রাস সবাই শুনতে বসি বটে, কিন্তু রসতত্ত্ব বুঝি কজন? এটা সবাই অনুভবই করতে পারি না। যে নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে কি করে ভগবানকে লাভ করতে পারে বলুন? এ কি সহজ বিষয়? এ বুঝে না, আর তাই তো দেখুন সব ঘুমায়। আরে কি খবর মা? জানেন, একজন গুড় কিনতে গেছে, জামবাটি পাওয়া যেত না আগে, পিতলের জামবাটি দেখেছেন বড় বড়, এই গুড় আনতে গেছে এই জামবাটি নিয়ে। এখন দোকানদারকে দিয়ে বলছে, ভাই 500 গুড় দাও। দাদা, ভুলটা ওনার না, ভুল আসলে আমার। উনি বাদাম খাচ্ছিলেন, আমি বাদাম খাওয়া অফ করে দিয়ে ওনার ভুল ধরেছে। কি রাধে রাধে, ঘুমাও মা ঘুমাও, সময় থাকতে উঠলে হবে। কেমন? রাধে রাধে। শোনো, গুড় কিনতে গেছে জানো, এখন 500 গ্রাম গুড় দাও বলেছে। এখন ওই জামবাটির ওজন তো 800 গ্রাম। এখন দোকানদার যেটা কর্তা করে, কর্তা বোঝেন, ওই যে ফ্যান ফ্যান, এখন যে ফ্যান করে নেবে, এটা ওনার আর বলে নাই। একদিকে জামবাটি দিয়েছে, আর একদিকে 500 গ্রাম দিয়ে গুড় চাপিয়ে এইবার তুলেছে, তোলার দিকে ডুবে যাচ্ছে। সমান গুড় তুলছে, তুলতে তুলতে এতটুকু আছে। কারণ ও তো এই যে জামবাটির দাম ওজনই তো 800 গ্রাম, আবার ওতে গুড় চাপিয়ে, বলুন কি অবস্থা হয়? যখন এতটুকু রয়েছে, তখন মেয়ে বলছে, দাদা আর তুলবেন না, আর তুললে থাকবে তো? বলছে, আরে তোর বাটি থাকে কিনা সন্দেহ, তুই কুড়িয়ে চিন্তা করছিস। কে বাবা, আমার অবস্থাও তাই। আমার যে বাটি থাকবে না কিনা এই চিন্তাই বলে যাচ্ছে। এদের যা অবস্থা। রাধে রাধে ভাইরা, এই জন্য যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শুনুন, দেখবেন এর মধ্যে অনেক তত্ত্ব আছে, এগুলো আমরা বুঝি না বলে আস্বাদন করতে পারি না। এই জন্য বলছে শারদ চন্দ্র পবন মন্দ। আস্তে আস্তে, পবন মানে কি গো মা? বাতাস। এই বাতাসটা আমার দেহের ভিতরে যাচ্ছে, আসছে 21,600 বার। জানেন,
এই তত্ত্ব যারা উপলব্ধি করতে না পারে তারা কোনোদিন সেই কৃষ্ণ ধাম লাভ করতে পারে না, জানেন? এই জন্য তত্ত্বে লিখেছে শ্বাস স্নানে আত্মশুদ্ধি, আয়ু বৃদ্ধি হয়, অপ্রাকৃত চিত্তরস তার চিত্তে উপজয়। দেখেছেন, যে যত শ্বাসকে কন্ট্রোল করতে পারবে তার পরমায়ু তত বৃদ্ধি হবে। কিন্তু সাধনার সময় যখন যার যত পবন বৃদ্ধি হবে মনে করবেন তার পরমায়ু তাড়াতাড়ি নষ্ট হচ্ছে। আহা, আসলে এই সমস্ত কথা নেওয়ার মতো মানুষ এখন খুব কমই আছে। যাই হোক মায়েরা, মন দিয়ে কথাগুলো শুনি, যদিবা আমরা অনেকে করতে পারি না বটে, কিন্তু এই শিক্ষা যদি কারো জন্মায়, গীতায় বলছে যে আমার এই দিব্য জ্ঞানের কথা উপলব্ধি করতে পারে তারও পরম গতি হয়। তো জানো মা, আজকে বৃন্দাবনে সকল কুসুম প্রস্ফুটিত হয়েছে। কোন কোন কুসুম প্রস্ফুটিত হয়েছে গো? বৈষ্ণবগীত কবি লিখেছে, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি